বিহারীদের সমস্যা যতদিন ঝুলে থাকবে ততদিন নেতাদের পকেট গরম থাকবে। ততদিন কি কিছু মানুষের পকেটই শুধু গরম থাকবে, নাকি সত্যিই এই দীর্ঘদিনের সমস্যার কোনো সমাধান আছে? আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখব সেই বাস্তবতা যা বহু বছর ধরে আলোচনার বাইরে রয়ে গেছে। বাংলাদেশে বসবাসরত অবাঙালি বিহারি জনগোষ্ঠীর সমস্যা দীর্ঘদিন ধরে একটি আলোচিত ও জটিল ইস্যু। বিভিন্ন সময় নানা সংগঠন, নেতৃত্ব ও উদ্যোগ এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কথা বললেও বাস্তবে পরিবর্তনের গতি খুবই ধীর। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে এই জনগোষ্ঠীর সহজ সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে নেতৃত্ব পর্যায়ে স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। ফলে সাধারণ ক্যাম্পবাসীদের সমস্যাগুলো অনেক সময় সমাধানের পরিবর্তে আরও দীর্ঘায়িত হয়েছে বলে অনেকে মনে করেন। বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক 5 থেকে 7 লাখের মধ্যে বলে ধারণা করা হয়। তবে তাদের অধিকার, পুনর্বাসন এবং নাগরিক সুবিধা নিয়ে কাজ করার জন্য অসংখ্য সংগঠন থাকলেও কার্যকর ও স্থায়ী ভূমিকা রাখা সংগঠনের সংখ্যা খুবই সীমিত। কিছু সংগঠন মাঝে মাঝে সক্রিয় হলেও দীর্ঘমেয়াদে মাঠ পর্যায়ে তাদের উপস্থিতি দেখা যায় না। আবার কিছু সংগঠন শুধুমাত্র নামমাত্র কার্যক্রম পরিচালনা করে থাকে বলে অভিযোগ রয়েছে। তবে সার্বিকভাবে একটি মাত্র সংগঠন সরকারি নিবন্ধন প্রাপ্ত হলেও সেটির কার্যকারিতাও সীমিত পরিসরে রয়েছে বলে জানা যায়। এই জনগোষ্ঠীর সমস্যার পেছনে একটি বড় কারণ হিসেবে ধরা হয় শিক্ষা ও সচেতনতার ঘাটতি। অনেক ক্যাম্পবাসীর মধ্যে রাজনৈতিক প্রক্রিয়া, প্রশাসনিক কাঠামো এবং অধিকার সম্পর্কে পূর্ণ ধারণা না থাকায় তারা সহজেই বিভিন্ন প্রভাবের মধ্যে চলে আসে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তারা মূলত দৈনন্দিন জীবনযাপন, কাজকর্ম এবং পারস্পরিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অনেকেই চায়ের দোকান, পানের দোকান কিংবা স্থানীয় আড্ডার মাধ্যমে সামাজিক যোগাযোগ বজায় রাখেন, যা তাদের সামাজিক জীবনকে সীমিত করে দেয়। ফলে দীর্ঘ 54 বছরেরও বেশি সময় বাংলাদেশে বসবাস করার পরেও এই জনগোষ্ঠীর একটি বড় অংশের ভাগ্য পরিবর্তনের দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। পুনর্বাসন, নাগরিক অধিকার এবং স্থায়ী সমাধান, এই 3টি বিষয় এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধান শুধুমাত্র একটি সংগঠন বা একটি পক্ষের মাধ্যমে সম্ভব নয়, বরং প্রয়োজন একটি সমন্বিত জাতীয় উদ্যোগ, যেখানে সরকার, স্থানীয় প্রশাসন এবং জনগোষ্ঠীর প্রতিনিধিরা একসাথে কাজ করবে। একই সঙ্গে এই জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, সচেতনতা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ বাড়ানো জরুরি, কারণ টেকসই সমাধানের জন্য প্রয়োজন আত্মনির্ভরতা এবং সংগঠিত সামাজিক কাঠামো। সবশেষে বলা যায়, বিহারি জনগোষ্ঠীর দীর্ঘদিনের সমস্যার সমাধান তখনই সম্ভব যখন সবাই একসাথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কেবল অভিযোগ বা প্রতিশ্রুতি নয়, প্রয়োজন বাস্তব পদক্ষেপ, স্বচ্ছ নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ততদিন পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে, এই সমস্যার সমাধান কি আসবে, নাকি তাকে বলি বছরের পর বছর ঝুলে থাকবে? এটাই ছিল আজকের প্রতিবেদন। সত্য জানতে, বিশ্লেষণ করতে এবং বাস্তবতা বুঝতে আমাদের সাথেই থাকুন।